हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल। तो आज के ब्लगটা এখান থেকেই শুরু করছি। এখন দুপুর হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, একটা পুজো বাড়িতে নেমন্তন্ন আছে। তো এই দেখো অনিকুজানকে এখন গরমের ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ শীতের ড্রেস এখন পরালে ঘেমে যাচ্ছে, ঘাম হয়ে আবার ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লেগেছে। আর এই যে অনিক, হাই করে দাও, হাই করে দাও সবাইকে, নখ কেটে দাও, নখ কেটে দাও, হাই করে দাও সবাইকে, একটু হাই করে দাও, আগে এদিকে হাই করো, হাই করো নালে হাই বলো। সবাই ভালো আছো? ভালো আছে সবাই? হাবো হাবো, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে হাবো 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 হাবো, আচ্ছা হাবো হাবো। চলো অনিকুজানকে এই যে ডাইপার পরিয়ে দিয়েছি, জুতো আর মোজাটা পরিয়েছি, আর ওদের একটা হালকা ড্রেস আমরা নিয়ে নিয়েছি ব্যাগে করে। তো মা দিয়ে দিয়েছে, আর একটা টাওয়াল নিয়ে নিয়েছি এই যে ব্যাগে। তো চলো, পেন না ওখানে আছে। তো চলো আমরা এখন যাব, মিষ্টি কিনবো, তারপরে পুজো বাড়ি যাবো। ওই যে ওরা এখন গাড়িতে বসছে। বসো, বসিয়ে দাও প্রথমে অনেককে, অনেক বসো, বাবাকে ধর, ধরে রাখ বাবাকে। দুজন বসেছো, টাটা করে দাও, বলো সবাইকে, বলো টাটা, আমরা টাটা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা গিয়ে আগে মিষ্টিটা কিনে নিই। আর আমি এই যে শাড়ি পরেছি মায়ের, এটা এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি। চলো পরে দেখাচ্ছি। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এখানে ওই যে মিষ্টি নিয়ে নিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো আমরা গাড়িতে বসে আছি, এই যে অনিকুজান আর এই যে ওদের বাবা, আর মিষ্টিটা দিচ্ছে বাবা। কোথায় যাচ্ছ? টাটা বলে দাও সবাইকে, বলবেন টাটা। চলো গিয়ে তারপরে দেখাচ্ছি। আমরা চলে এসেছি দেখো পুজো বাড়িতে, আর অনিকুজানকে নিয়ে তো চলে এলাম, আর ওদের নিয়ে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। আর যদিও এখানে পুজো শুরু হতে দেরি হয়েছে, দেরি হয়। আর বোনকে পরীক্ষা থেকে নিয়ে আসতে গেছিলাম, নিয়ে এসে তারপরে অনিকুজানকে মা স্নান করিয়ে দিল, ওদেরকে দুধ দিয়ে ভাত খাওয়ালাম, ভাত খাইয়ে আবার ড্রেস করালাম, তারপরে নিয়ে এলাম। তো প্রত্যেক বছর আসি, আগের বারও এখানে ব্লগ করেছিলাম, তোমরা যারা দেখেছো আগে তারা জানো। তো প্রত্যেক বছরই আসি। তো মানে আগের বছর অনিকুজানকে নিয়ে আসিনি, এবছর তো নিয়ে গেছিলাম, ইচ্ছে ছিল অনেকক্ষণ থাকার, তো কিন্তু কিছু করার নেই। এসেই দেখো প্রথমে আমরা ডালাটা দিয়ে দিলাম, তারপরে অনিকুজানকে নিয়ে মন্দিরের ভেতরে চলে এসেছি আমি। আর কি বলতো, ওরা যেহেতু ভাত খেয়েছিল, প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল, তো ওই জন্য ওদের খুব ঘুম পেয়ে গেছিলো। আমি তো প্রথমে বুঝতে পারিনি, কারণ কি বলতো ওদের ঘুমের কোনো ঠিক নেই, এবার ওরা তো এত সহজে ঘুমায় না, তো সেই জন্য আমি ফার্স্টে ওদেরকে খেয়াল করিনি যে ঘুম পাচ্ছে কিনা। তা আমি একটু রাগারাগি করছিলাম, কি রে তোরা বাড়িতে সব সময় প্রণাম করিস, ঠাকুর প্রণাম করিস, এখানে ঠাকুর প্রণাম করছিলি না কেন? তারপরে বলতে বলতে ওরা দুজন দেখো আমার কোলে এসে বসেছে, আর তোমরা এখন দেখেই বুঝতে পারবে যে ওদের কতটা ঘুম পেয়েছে। তো যেহেতু ভাত খেয়েছে, আর ওদের এটা হচ্ছে মানে যেদিন যেদিন ওরা এই টাইমে মানে ঘুমাবে বলে বিকেল বেলা বা সন্ধ্যের আগে, তো তখন ওরা এই টাইমেই ঘুমায়, একটু 1 ঘন্টা বা আধ ঘন্টা। প্রত্যেক দিন তো ঘুমায় না, তো মোটামুটি আজকের ওদের খুব ঘুম পেয়েছিল, সেই জন্য ওরা একটুখানি ঘুমাবে বলে এ করছিল। তার এখানে দেখো আমাকে এই টিপের থেকে পুরো সিঁথি অবধি সিঁদুর দিয়ে দিল। এটা হচ্ছে এই দাদাদের বাড়িতে নিয়ম আর কি, প্রত্যেক বছরই দেয়। আর অনিকুজান দেখছে, আমাকে সিঁদুর দিচ্ছিল তখন দেখছিল। এখানে দেখো ওদেরকে আমি বলছিলাম এনে ফুল নেই, এগুলো এমনিই ফুল, পুজোর জন্য নয়, পুজোর জন্য নেওয়া হয়ে গেছে, এগুলো এমনি পড়েছিল নিচে। তাই বললাম তাহলে ওদেরকে দিয়ে দুটো, ওদেরকে দিয়েছিলাম হাতে, ওরা নিয়েও ছিল। তারপরে আবার যেহেতু ঘুম পেয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে না বাড়ি দিয়ে আসি। এখানে দেখো ঢাক বাজছিল, আর আমি ওদেরকে দেখাচ্ছিলাম। ওখানে সবাই ওদেরকে নেওয়ার জন্য একটুখানি বলছিল যে আয় আমাদের কোলে আসো, একটু আসো। ওরা কেউই যায়নি, এমনি যায় না, ওরা অচেনা অপরিচিত লোকের কাছে না যেতে চায় না। আর বড় হওয়ার পর থেকে, যবে থেকে মানে ওদের জ্ঞানটা হয়েছে, তবে থেকে ওরা আর যায় না। তো ওই জন্য দেখো এখানে ঢাক বাজছে, ওদেরকে একটুখানি ঢাকের আওয়াজটা শুনিয়ে নিচ্ছি, ঠাকুরের কাছ থেকে একটুখানি ওদের দেখিয়ে নিয়ে গেলাম। কোথায় এসেছে উজান? আমার দিকে তাকাও, মায়ের দিকে তাকাও, মায়ের দিকে তাকাও, টাটা করে দাও সবাইকে, বলো টাটা টাটা। পুজো বাড়ি এসেছো? হ্যাঁ পুজো বাড়ি এসেছো। ওকে ওদেরকে দুধ ভাত খাইয়ে তারপরে নিয়ে এসেছি। আর আমি 1 কাপ চা খেয়েছিলাম অঞ্জলি দেবো বলে, আর কিছু খাইনি। চলো
দেখ মামা এদিকে খাবার দিচ্ছে, দেখেছিস খাবার দিচ্ছে, আর উজান এদিকে কোলে। দেখো অনিকার উজান এখন ঘুমাবে বলে জেদ করছে। উদিতের কি হলো, লেগেছে? উদিতের মানে অনেককে নিয়ে কিছু হয়েছে, কিছু করেছে, তো ওরা আর থাকবে না বাড়িতে। কি হয়েছে, হাতে ব্যথা লেগেছে? এই যে অনিকার উজানকে নিয়ে আমরা এখন বাড়ি দিতে যাচ্ছি। এদিকে তাকা অনি, এদিকে তাকা, টাটা করে দে, বল আমরা বাড়ি চলে যাচ্ছি, টাটা বলে দে। টাটা থাকলোই না বেশিক্ষণ, দেখি টাটা করে দাও। এখন হ্যালো হ্যালো বলে দাও, হবো হাই বলে দাও, হাই 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 বলো, তাড়াতাড়ি চলো হাই, হ্যাঁ হাই, চলো আমরা বাড়ি চলে যাই, বাড়ি চলে যাই। দেখো এইখান দিয়ে ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি যাবে, ওই যে ঝিকঝিকি ঝিকঝিক রেলগাড়ি, দেখবে তোমরা? তারপরে তো থাকলেই না, তো ওদেরকে বাড়ি রেখে দিয়ে তারপরে আমরা আসছি আবার। এই যে উদিত গাড়িতে উঠেছে, ধরে রাখ বাবাকে, ধরে রাখ বাবাকে, ধরে রাখবি। দেখো অনেক একা একা ওর বাবার পিছনে বসে বাবাকে ধরে রাখে, ঠিক আছে? এবারে যান যান বসবে, বসো, পাবার করো, চলো ঢুকো, ঢোকো ভিতরে ঢোকো। এই যে অনিকার উজান বসে গেছে, চলো ওদের বাড়ি দিয়ে আসি। এই যে দেখো আমরা বাড়ি চলে এসেছি, অনিকার উজান ঘুমিয়ে গেছে, আর কাকু এসেছিল ওদের সাথে খেলবে বলে ওরা ঘুমিয়ে গেছে, ওদেরকে দুধ করে আবার খাইয়ে দিয়ে শুইয়ে দিলাম। এরবারে আমরা যাব, আর কাকু এদিকে নতুন ফোন কিনেছে, সেটাই দেখা চলছে, উদিত দেখছে, তো চলো আমরা আবার যাব। অনেক উজানকে বাড়িতে রেখে দিয়ে আমি চলে এসেছি উদিতের সাথে ঠাকুরের এখানে পুজো বাড়িতে। তো অঞ্জলি দেব, সকাল থেকে আমি ওই 1 কাপ চা খেয়েছিলাম, তো চা খেয়েছিলাম শুধুই, সবাই যারা অঞ্জলি দিচ্ছে তারাই চা খেয়েছিল, সবাই সব সময় খাচ্ছিল ওরা, কিন্তু আমি আর খাইনি ওখানে গিয়ে, তো ওই চা খেয়েছিলাম। আর অঞ্জলি দিই আমি প্রত্যেক বছর, সেই জন্য অঞ্জলি দেব, তো ওই জন্য কিছুই খাইনি, কখন পুজো শেষ হবে তারপরে খাবো। তো যাই হোক, কোনো ব্যাপার না, অনিকার উজানের জন্য আমার কোনো রকম সমস্যা নেই। আর এমনিও আমি পুজো টুজো বেশ ভালো লাগে, তো সব সময়ই ভালো লাগে। অনিকার উজান যবে থেকে হয়েছে মা তো বারণ করতো যে করিস না, এখন ওরা ছোট, ওরা দুধ খায়, সেই জন্য তারপরে আস্তে আস্তে এখন করি প্রায়। তো এদিকে দেখো পঞ্চপ্রদীপের শিখাটা জ্বালাবে পরে, এটা পঞ্চপ্রদীপ না কি বলে একটা জানি না ঠিক, পঞ্চপ্রদীপ তো এটা নয়, পঞ্চপ্রদীপ তো পরে জ্বালাবে, এগুলো এমনি বড় মানে 108টা হয়তো, তো সেইগুলো দুটো জ্বালিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে মা মনসার মন্দির, যে দাদার বাড়িতে গেছিলাম, ওই শুভ দাদের বাড়িতে, ওদের এটা বাৎসরিক পুজো হয় প্রত্যেক বছরই, এটা ওদের পুরনো বাড়ি ছিল, সেখানটায় ওদের ছোট মন্দির ছিল আগে, এখন দেখো কত বড় করেছে, পাথর টাথর সব বসিয়েছে। আর এই মন্দিরের মনসা ঠাকুরটা না খুব জাগ্রত, আমি তো খুবই মানি, সব ঠাকুরই মানি। আর দেখো আমার গলা না খুব খুসখুস করে কথা বলতে গেলে, এখন কিছু করার নেই, অনেক উজানকে বললাম তো ওদেরকে সামলাতে গিয়ে আমার গলাটা পুরো গেছে। তো এইভাবেই তোমরা ভিডিও দেখো, আমার খুব ভালো লাগে, কি বলো তো, বারবার গলা সারতে আমারও ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, সারাদিন আমাকে চেল্লাতে হয়, সারাদিন প্রচণ্ড জোরে জোরে চেল্লাতে হয়, ওরা খুব দুষ্টুমি করে। আমি তাই মাঝে মাঝে আমার পুরোনো ভিডিওগুলো চালিয়ে শুনি যে আমার গলাটা কত সুন্দর ছিল, আর এখন কি বিচ্ছিরি হয়ে গেছে। তো জানি না কি হবে, এই গলা আর ঠিক হবে কিনা তার কোনো ঠিকও নেই। যাই হোক, এদিকে আমি চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য, ওদিকে আরতি হয়ে গেল, মানে এমনি পঞ্চপ্রদীপ নয়, ওই যে প্রদীপটা ছিল ওইগুলোর আরতি করেছে, আর হোম হয়ে গেছে, হোম করা হয়ে গেছে, এবারে আমাদের পুষ্পাঞ্জলি হচ্ছে। তো প্রথমে তো জল দিয়ে দিল, তারপর এখানে বসেছি এখন পুষ্পাঞ্জলি দিতে, আমরা এই কজনই, এর বেশি আর কেউ নেই, আমরা এই 5 জন। তো আমি এদিকে বসে আছি, ফুল টুল প্রথমে সাদা ফুল নিতে বলেছিল, সেটাই নিয়েছিলাম। তো যাই হোক, পুজোতে বসে পড়েছি।
তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করো। এখানে দেখো বললো যে কোনো একজনকে টাকা দিতে, তো আমি উদিতকে বললাম, ও ভিডিও করছিল, যে টাকা দে। ও আবার টাকা দিল। সেই টাকাটা পান পাতার উপর রেখে তখন বললো যে সবাই তাহলে ছুঁয়ে তারপরে আমরা মন্ত্র বলছিলাম সবাই মিলে। আর আমার খুব ভালো লাগে। আর এমনি আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলে শুধু নয়, আমার নিজের থেকে এইগুলো ভালো লাগে যে পুজোতে অঞ্জলি দেব, এই করব সেই করব, মানে পুজো জিনিসটা বেশ ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমি মানে যখন থেকে গিয়েছি অনিকারুজানকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে তখন থেকে আমি পুজোর এখানেই বসে আছি মন্দিরে। আর ওদিকে ঘোরাফেরা করছে, শুভদার সাথে গল্প করছে, খেতে টেতে দিচ্ছে যারা খাচ্ছে আর কি। তো এই করছিল। মাঝে মাঝে আমি বলছিলাম তুই একটু ভিডিও করে দিস, কারণ অনিকারুজানকে নিয়ে না অনেক মানে ভেবেছিলাম যে অনেকক্ষণ থাকবো, কিন্তু ওরা তো থাকলোই না বেশিক্ষণ। তো ওই জন্য বললাম তুই আমার ভিডিও করে দিবি কিন্তু। তো মাঝে মাঝে এসে আমাকে করে দিয়েছে, আর বাদ বাকি আমি করে নিয়েছি। তো এদিকে দেখো পঞ্চপ্রদীপের আরতি হচ্ছে, তারপরে চামর দিয়ে আরতি হচ্ছে, পাখা দেবে এরপরে দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। এই যে সবাইকে চামরের বাড়ি দিয়ে দিল মাথায় করে। আমি ওদিকে পঞ্চপ্রদীপের শিখা চামরের একটুখানি সব কিছু আঁচলে বেঁধে নিয়ে অনিকারুজানের জন্য, ওরা যেহেতু ঘুমাচ্ছে বাড়িতে আছে, ভেবেছিলাম পরে আবার ওদেরকে নিয়ে আসবো, তা নিয়ে আসা হয়নি, কারণ ওরা একটু ঘুমাচ্ছিল। আর আধ ঘন্টা হয়েছিল আমাদের আসতে, মানে আমরা ধরো এসেছি 7:30টার দিকে, ওরা 7টার দিকে উঠে গেছিল। তা আমি বলি যে আর আনবো না, তাহলে আমি একেবারে চলে যাব। তো এখানে দেখো হোমের কালি দিয়ে দিল সবাইকে। আর এই যে হলুদ শাড়ি পরা এই যে ইনি হচ্ছে শুভদার মা। তো প্রত্যেক বছরই নাকি ইনি ভরে পড়েন আর কি বলে সবাই। তো আজকে আমি কোনো বছর দেখি না, সেইভাবে অঞ্জলি দিয়ে চলে আসি। তো এবছর ছিলাম বসে পুরো সময়টুকুই। তো আমি জানি না তোমরা কে কি বিশ্বাস করো, আমিও খুব একটা বিশ্বাস করতাম না আগে, তবে হ্যাঁ অবিশ্বাস করি না এটুকু মনে করি, আমি বিশ্বাস করি। সত্যি কথা বলতে অনিকারুজান আসার পর থেকে তো আরো বেশি করে বিশ্বাস করি। তো যাই হোক, তো জেঠিমা এদিকে ওই ভরে পড়েছিল, ভরে পড়ার পর কি সব বলছিল, এই যে শুভদার মুখটা আর দেখানো হয়নি, রিকিদির মুখও আর দেখানো হয়নি। তো যাই হোক, এখানে এবারে হয়ে গেছে সব কিছু। তারপরে প্রসাদগুলো আমাকে বললো জেঠিমা যে তুমি একটুখানি এগুলো বাইরে দিয়ে দাও। তা আমি এদিকে প্রসাদগুলো বাইরে দিয়ে দিচ্ছি। আর ওখানকার সবাই না আমাকে খুব ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ, এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শুভদার পিসি। তো এই পিসি থেকে শুরু করে শুভদার ফ্যামিলির সবাই আমাকে খুব পছন্দ করে। আর সবসময় বলে যে তুমি সবসময় শাড়ি পরো, আমাদের খুব ভালো লাগে। আমি শাড়ি পরতে ভালোবাসি, আর সবসময় বেশিরভাগ টাইমে শাড়ি পরতেই পছন্দ করি। তো ওই জন্য ওরা বলে আমাকে। তো যাই হোক, এবারে দেখো প্রসাদ দিয়ে ঠাকুরের একটা প্রসাদ মুখে দিয়ে তারপরে আমি চলে গেছি সোজা খেতে। তো একদম সবার শেষ আমি। এরপরে সন্ধ্যেবেলা আরো যারা আসবে তাদের জন্য আবার আলুর দম শেষ হয়ে গেছে, রান্না হচ্ছে। আমি ওদিকে ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি একটুখানি খেয়ে নিয়েছি, কারণ কি বলতো অনিকারুজান যেহেতু দুধ খায় না, ওই জন্য আমার খিদেও পায়। তো এতক্ষণ মানে পুরো আমি খেয়েছি 6:30 পৌনে 7টার সময়। পৌনে 7টার সময় খেয়েছি। ওই সারাদিন 1 কাপ চা খেয়েছিলাম, তাই জন্য একটুখানি খিদে পাচ্ছিল। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে, আর এই যে অনেক প্রসাদ বের করছে টেনে টেনে। এই যে জান বসে আছে, আমাকে দাও আমি দিচ্ছি। বার করি ফল দেবো হাত দিও না, আমি দেবো, হাত দিও না। এই যে ডাল মাখা, সাগু মাখা, তো সরি সাগু মাখা দিচ্ছি। আলাদা হয়েছিল, এটা রসগোল্লা, ওটা কি রসগোল্লা? ওটা হচ্ছে চিড়ে মাখা, চিড়ে খই দই এইসব। এটা ফল প্রসাদ। আর এই যে আমাদের বাবা ফলটা ঢালি। দাঁড়াও পাশারাও দিচ্ছি। এটা ফল না কত ফল খাবে, খাও। গল্প করে নিয়ে এসছি, বেশি আনিনি। কি পেঁপে তুলেছে আগে? হ্যাঁ পেঁপে, এই তো পেঁপে। ও সর্বনাশ, পেঁপে খাবে? পেঁপে তুলেছে, এই তো পেঁপে, খাও না। এই অরেঞ্জ গুলো পেঁপে, এই যে পেঁপে খাবে পেঁপে। আর এই হচ্ছে ছোলা মটর। এবারে মনসা ঠাকুরের যে দুধ মাখে সেটা এর সাথে ঢেলে দিয়েছে।
যার জন্য ওরকম কাল পেকে হ্যাঁ, আগের বারে ওরা ছোট ছিল, এনেছিলাম গ্লাসে করে, ওরা খেয়েছিল। আচ্ছা দেবো, কোনটা নেবে? এইগুলো নাও, এইগুলো নাও। এই তো খাও, এরকম করে নমো ঠাকুর নমো চলো করি, প্রসাদ খেয়ে নিই। ঠাকুর নমো করি। ওই দেখ, ও নমো করলো, এক এক করো, আবার করো। ঠাকুর নমো করে খাও, নমো করে খাও, মাথায় ঠেকিয়ে খাও। নমো। আমার বাবু অনিকর অনিকর, মাথায় ঠেকাও শোনাই, মাথায় ঠেকাই খাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাড়াতাড়ি পেঁপেটা খেয়ে নাও, নিন। এবার নাও, মাথায় ঠেকাও। হ্যাঁ, বুকে ঠেকাও, বুকে বুকে। না না, টাকা আগে খাবো, খেয়ে নি। আচ্ছা চলো, প্রসাদগুলো খাওয়া দাওয়া হয়ে যাক, পরে কথা বলবো। দেখো এই যে চা করলাম, এখন আমরা খাবো চা। মাকেও একটুখানি দিয়েছি, খাবে না বলছিল, বাবাকে করে দিলাম। আর মুখ টুক এখনো ধুইনি। অনেক আরো যেন খেলা করছে, ডাইপার পরা আছে, এই যে দুজন খেলা করছে। হাই হাই হাই, হ্যালো, এও যান হ্যালো, বেলুন ফোলাচ্ছে। এমনি হ্যালো বলে দে সবাইকে, হাই শোনা, হাই বলে দাও শোনা, হাই বলে দাও। বাবু হাই বলে দাও না, হ্যালো বলে দাও, হ্যালো। এই আমার চা পড়ে যাবে, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, হাই বলে দাও, হাই বলে দাও। এই যে হ্যালো বলে দাও তো, হবো হবো। ও এখন ব্যাট দিয়ে বেলুন খেলা করছে, বেলুন নিয়ে। আর আরেকজন বেলুন ফোলাচ্ছে। কেমন ফোলায় বেলুন, কেমন ফোলায়? উজান এখন বেদানা খাচ্ছে, দুই বদমাস। কাকু বেদানা নিয়ে এসেছিল, দেখে আবার সেই হাত। খুব বাজে তো তুই, অনেক দেখেছিস কি করছে চারিদিকে। দেবো না, অনেকটা নিয়ে নে, অনেকের বাটি নিয়ে নে, দিবি না অনেককে। দেখো বেদানাগুলো তুলে ফেলে দিচ্ছে। ফেলছো কেন সোনা? টিপে টিপে খাও, কেমন করে খেতে হয়। মুখের ভিতরে দাও, সোনা পাখি। ও বা, এই যে হা করো, তুমি তো হা করো, ভালো। আবার করি। এই দেখ, দেখবি মামার খুব লাল লাল, হয়ে দেখ। বেদানাটা খুব সুন্দর লাল। ইস, আমার চোখে চলে এসছে। বাবু হা কর। ওরা কিন্তু বেদানার দানা ফেলেই খায়, বেদানার চুষে ফেলে দেয়। উজান আমি দিতে দেবো? বলছে। আমার ওদিকে সিম ভাজা বসিয়েছি, তোরা বসে খেতে লাগে, আমি আসছি। বাবা দিচ্ছে, বস। বাবা বাবা, ওরা দুজন এখন বেদানা খাচ্ছে বসে বসে, দুই বদমাস। হ্যাঁ বাবা, দাঁড়া, ওদেরকে একটু বেদানাগুলো খাইয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক আরো জানকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার কালকে দেখা হবে।